শুভেচ্ছা স্বাগত আমাদের বাসীর পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই সভার মাধ্যমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি হাটহাজারীর কৃতি সন্তান, হাটহাজারীর মাটি ও মানুষের প্রিয় নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ এলাল উদ্দিন এমপি মহোদয়কে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুইস ব্যাংক, ফেডারেল ব্যাংক থেকে শুরু করে সারা পৃথিবীর সব ব্যাংকের টাকা যদি এক জায়গায় রাখা হয়, সারা বিশ্ব পরিমণ্ডলকে যদি ৭০,০০০ বার বিক্রি করা হয়, তাহলে জান্নাতের একটি বাণী মূল্য হবে হবে না, না বলে তার চাইতে দামি জিনিস আপনার ঘরে আছে, সেটা হচ্ছে মা। আমার প্রত্যেক সম্পত্তি থেকে এই জায়গাটা দান করে আমরা একটা প্রাথমিক বিদ্যালয় সৃষ্টি করেছি। অনেক কষ্টের বিনিময়ে তখন একজন ছাত্রের উৎসব ছিলেন। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি সেই অনেক আগে, বলবো কি না তোমাদের, ৮৩ সালে সেই হাটহাজারী স্কুলের নিচের তলায় আমি ৮৩ সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। আমাদের স্কুল জীবনে আমরা একটা রচনা লিখতাম, এই মিল্লায় আমার জীবনের লক্ষ্য। আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি, এই আমার লক্ষ্যের মধ্যে কোনোদিন এটা ছিল না, যেমন তোমাদের অনেকের এই নাই। আজকে আপনারা জানেন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ছিল। সাথে ছিল 2025 সালে এসএসসি পরীক্ষায় যারা কৃতিত্বপূর্ণ ফলাফল করছে তাদের সংবর্ধনা, এবং 2025-এর জুনিয়র বৃত্তি পরীক্ষায় হাটহাজারী উপজেলায় প্রথম স্থান অধিকার করা যে 20 জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছিল, 9 জন ট্যালেন্ট পুলে, 11 জন সাধারণ গ্রেডে, তাদেরকে সংবর্ধনা, এবং 3 জন অবসরপ্রাপ্ত শিক্ষক যথাক্রমে সাবেক অধ্যক্ষ জনাব আলেমর সাহেব এবং সাবেক সিনিয়র শিক্ষক জনাব বজিউল্লাহ সাহেব এবং সিনিয়র শিক্ষিকা জনাব কামরুন নাহার ম্যাডামের বিদায় ও একাদশ ও ষষ্ঠ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠান ছিল। আমরা অত্যন্ত সুচারু ও সুষ্ঠুভাবে এই অনুষ্ঠান সম্পন্ন করেছি। আমাদের মাঝে সভাপতির আসন আপনারা দেখেছেন, অলঙ্কৃত করেছেন হাটহাজারীর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার এবং হাটহাজারী গভর্নিং বোর্ড ও হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের গভর্নিং বোর্ডের সম্মানিত সভাপতি জনাব আব্দুল্লাহ আল মোমিন স্যার, এবং আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারীর কৃতি সন্তান, হাটহাজারীবাসীর গর্ব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য জনাব প্রফেসর মোহাম্মদ আল ফুরকান স্যার, যিনি অত্যন্ত গঠনমূলক এবং বক্তব্য রেখেছেন, যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম তথা শিক্ষার্থীরা উৎসাহিত হতে পারেন। তাদের যে আন্তরিকতা সেটা দিয়ে তারা যদি অধ্যয়ন করেন, তাহলে এই স্কুল আমরা আশা করি একটা উন্নতির চরম শিখরে পৌঁছবে। আমরা আশা করি আগামীবার যে পাবলিক পরীক্ষা হবে সেখানে আমরা আশা করি আমাদের ফলাফলটা চমৎকার হবে। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। স্যার, আমার এবার 261 জন পরীক্ষার্থী পরীক্ষায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।